আজ ইডির হাজিরা যদি কিছু ঘটে যায় তার জন্য প্ল্যান বি একেবারেই রেডি রেখেছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। কারণ হেমন্ত সোরেনকে বুধবার আবার ডেকে পাঠিয়েছে ইডি। 600 কোটি টাকার জমি দুর্নীতি মামলায় তেড়ে ফুঁড়ে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান হেমন্ত সোরেন অবশ্য বারবার দাবি করে এসেছেন তিনি এক বিরাট বড় ষড়যন্ত্রের শিকার। এ বিষয়ে আমরা সরাসরি জানবো আমাদের সহকর্মী পাপুলের কাছ থেকে। পাপুল, এ বিষয়ে তোমার কাছ থেকে বিস্তারিত জানবো। এই যে প্ল্যান বি রেডি করে রাখা হয়েছে বা ইডির যে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে হেমন্ত সোরেনকে, এ নিয়ে আর কি বিষয় রয়েছে? দেখো দিশা, তোমাকে জানাবো আজ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী অর্থাৎ জেএমএম সুপ্রিমো হেমন্ত সোরেন তিনি কিন্তু আজ ইডি দপ্তরে হাজিরা দিবেন এবং গতকালে এই হাজিরা দেওয়াকে নিয়ে কেন্দ্র করে হেমন্ত সোরেনের পক্ষ থেকে ইডি দপ্তরে একটি চিঠি পাঠানো হয়েছে। আজ তিনি নির্ধারিত সময়েই তিনি কিন্তু ইডি দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিবেন। কারণ গত কয়েকদিন থেকেই ইডি আধিকারিকরা হেমন্ত সোরেনের দিল্লির বাসভবনে 13 ঘন্টা দীর্ঘ তল্লাশি চালিয়েছে এবং সেখানে কিন্তু তারা হেমন্ত সোরেনকে দেখতে পায়নি। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী হেমন্ত সোরেন কিন্তু দিল্লিতে আগেই গিয়েছিলেন। যেহেতু ইডি আধিকারিকরা হেমন্ত সোরেনের দেখা পাচ্ছে না এবং ঝাড়খণ্ড বিজেপির পক্ষ থেকে এমনও দাবি করা হয়েছিল হেমন্ত সোরেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং ঝাড়খণ্ডের বিজেপি সভাপতি বাবুলাল মারান্ডি তিনিও দাবি করেছেন যে ব্যক্তি হেমন্ত সোরেনের খোঁজ দিতে পারবে সেই ব্যক্তিকে নগদ 11,000 টাকা পুরস্কৃত করা হবে, এমনটাও কিন্তু শোনা গিয়েছিল ঝাড়খণ্ড বিজেপির পক্ষ থেকে। কিন্তু এরই পরিস্থিতির মাঝে গতকাল হেমন্ত সোরেন রাঁচিতে ফিরে আসেন এবং তার ঝাড়খণ্ডে যে সরকার চলছে কংগ্রেস এবং আরজেডির যে সহযোগী দল রয়েছে ঝাড়খণ্ড সরকারে, সেই সহযোগী দলের সমস্ত বিধায়কদের নিয়ে তিনি কিন্তু রাঁচির বাসভবনে বৈঠক করেছেন, রাঁচি রাজভবনে বৈঠক করেছেন এবং এই দীর্ঘ বৈঠকের পর তারা স্থির করেছেন যে প্ল্যান বির কথা যে বলা হচ্ছে সে প্ল্যান বি হচ্ছে হেমন্ত সোরেন যেহেতু আজ ইডি দপ্তরের সম্মুখীন তিনি জেরার সম্মুখীন হবেন এবং ইডির যাবতীয় কর্মসূচি তিনি সহযোগিতা করবেন এমনটাও জানিয়েছেন। এরই মধ্যে যদি ইডি হেমন্ত সোরেনের উপরে যদি কোনো বাড়তি কোনো পদক্ষেপ নিয়ে ফেলে এর জন্য কিন্তু হেমন্ত সোরেনের পক্ষ থেকে প্ল্যান বি তৈরি করে রাখা হয়েছে। সেই প্ল্যান বি হচ্ছে গত মাসেই কিন্তু ঝাড়খণ্ডের জেএমএম বিধায়ক অর্থাৎ গান্ডের যে বিধায়ক ছিলেন সরফরাজ তিনি কিন্তু তার বিধানসভা সিট থেকে ইস্তফা দিয়েছেন। এর থেকে স্পষ্ট হচ্ছে যে হেমন্ত সোরেনের উপর যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় ইডি কেন্দ্রীয় এজেন্সির পক্ষ থেকে, তাহলে সেখানে কিন্তু হেমন্ত সোরেনের যে সহধর্মিণী আছেন কল্পনা সোরেনকে মুখ্যমন্ত্রী করা হতে পারে জেএমএম এর পক্ষ থেকে, এমনটা কিন্তু একটা সূত্র দাবি করা হচ্ছে। কিন্তু এখানেও একটা মুশকিল হতে পারে, যদি কল্পনা সোরেন মুখ্যমন্ত্রী হয়ে যান তাহলে কিন্তু তাকে 6 মাসের মধ্যে ঝাড়খণ্ডের কোনো এক আসন থেকে তাকে বিধায়ক হিসাবে নির্বাচিত হয়ে ঝাড়খণ্ড বিধানসভায় পৌঁছাতে হবে। যেহেতু হেমন্ত সোরেন তিনি এখন বিধায়ক হিসাবে নন, কোনো বিধায়ক পদে তিনি নির্বাচিত হননি, তাই তাকে 6 মাসের মধ্যে কোনো এক আসন থেকে তাকে নির্বাচিত হয়ে বিধানসভায় যেতে হবে। কিন্তু এখানে মুশকিলটা হচ্ছে সুপ্রিম কোর্টের গাইডলাইন বলছে যেহেতু ঝাড়খণ্ড বিধানসভার মেয়াদ আগামী নভেম্বর মাসে শেষ হচ্ছে, মানে অর্থাৎ চলতি বছর 2024 সালের চলতি বছরের শেষে নভেম্বরে ঝাড়খণ্ড বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। আর সুপ্রিম কোর্টের গাইডলাইন বলছে যে বিধানসভার মেয়াদ 1 বছরের কম আছে সেখানে কিন্তু বিধানসভার উপনির্বাচন হতে পারে না এবং এই বিষয়কে কেন্দ্র করে ঝাড়খণ্ড বিজেপির পক্ষ থেকে কিছুদিন আগে রাজভবনে কিন্তু দাবি করা হয়েছিল এবং তারা রাজ্যপালকেও কিন্তু এই বিষয়ে স্মারকলিপি দিয়ে এসেছেন। যদি কল্পনা সোরেনকে মুখ্যমন্ত্রী করা হয় সেক্ষেত্রে তার বিধায়ক পদ কীভাবে আটকানো যায় তারও কিন্তু বিজেপির পক্ষ থেকে যে প্রসেস আছে সে প্রসেস কিন্তু চালানো হচ্ছে। কিন্তু জেএমএম এর আরেকটি সূত্র বলছে হেমন্ত সোরেনের যত আঁচই আসুক না কেন কেন্দ্রীয় সরকারের হেমন্ত সোরেন নিজেই এই 5 বছরের যে টার্ম মুখ্যমন্ত্রী হিসাবে তিনি নিজেও পূর্ণ করতে পারেন, এমনটা কিন্তু সূত্র বলছে। দিশা, একেবারেই ধন্যবাদ পাপুল। আর এসবের মধ্যেই রাঁচির রাজনীতির অলিন্দে একটি বিষয়কে নিয়েই জোর চর্চা শুরু হয়েছে, আর সেটি যেমনটা ইতিমধ্যেই আমাদের সহকর্মী জানালেন, ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে গুঞ্জন ছড়িয়েছে হেমন্ত সোরেনকে নিয়ে যদি বড়সড় কোনো পদক্ষেপ করে ইডি, সেক্ষেত্রে
পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন হেমন্তের স্ত্রী তথা কল্পনা সোরেন। ঝাড়খণ্ডের রাজনীতির অন্দরমহলে এই নিয়েই এখন বিস্তর চর্চা চলছে। मीडिया के लोग मुखबिरों के हवाले से, सूत्रों के हवाले से चला रहे थे कि मुख्यमंत्री जी लापता हैं, मुख्यमंत्री जी, और पता नहीं लोग क्या क्या कर रहे थे। भारतीय जनता पार्टी के लोगों से पूछिए, जो लोग बता रहे थे, फीड कर रहे थे, जो एजेंसी के लोग हैं उनसे पूछिए क्या फीड कर रहे थे। और अपनी कार्य क्षमता पर उनको शर्म आनी चाहिए कि आप मुख्यमंत्री को खोज रहे हैं, आप छपा रहे हैं मीडिया में, आप उनको प्रेस नहीं कर पा रहे हैं। तो इसलिए हम लोग पूरी तरह से सारी चीज़ों के लिए तैयार हैं। जो साजिश रची जा रही थी उसको नेस्तनाबूद किया है और आगे भी करेंगे।